নমস্কার বন্ধুরা, বাংলার বুকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা, যার প্রভাবে কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং উত্তরবঙ্গে রয়েছে টানা 5 দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই কটা দিন সমুদ্র উত্তাল থাকবে, যার প্রভাবে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেছেন। তো বন্ধুরা, আসুন দেখে নেবো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা বাংলায় প্রভাব পড়বে, কোন কোন জেলা রয়েছে, সতর্কবার্তা কি বলছেন আলিপুর হাওয়া অফিস। সমস্ত খবরটি আপনাদের জানিয়ে দেবো লাইভ ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি বর্তমানে ভিডিওটি কোথায় দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো প্রথমে আমরা দেখার চেষ্টা করব এই ঘূর্ণিঝড়টি কোন দিক বরাবর যাওয়ার সম্ভাবনা থাকছে। রবিবার 26 তারিখ নাগাদ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি যাবে এই গভীর ঘূর্ণাবর্তটি, এবং 27 তারিখ নাগাদ সোমবার 27 তারিখ এই ঘূর্ণিঝড়টি কিন্তু কিছুটা উপকূলীয় কাছাকাছি এসে পৌঁছাবে। 28 তারিখ মঙ্গলবার নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়টি ভয়ঙ্কর রূপ নিয়ে অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে, এবং 29 তারিখ থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি বঙ্গে প্রবেশ করে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে, এবং 30 তারিখ বৃহস্পতিবার নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়টি আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন মালদা, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সাথে 100 থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হওয়ার বড় সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব সরাসরি রবিবার 26 তারিখের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, সেটাই আপনারা দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা রয়েছি 26 তারিখ আবহাওয়ার ম্যাপে। 26 তারিখ দেখতে পাচ্ছি দুপুর এবং বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কোনো অংশে দেখা যাচ্ছে না। শুধুমাত্র উপকূলীয় জেলাগুলোতে ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এইসব জায়গায় কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং 27 তারিখ যদি দেখা যায়, 27 তারিখ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে, নামখানা, ফেজারগঞ্জ এইসব অঞ্চলগুলিতে। তো 28 তারিখে ম্যাপে যদি দেখা যায়, 28 তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা মোটামুটি দেখা যাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়। তো 28 তারিখ এই মুহূর্তে দেখা যাচ্ছে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি শ্যামনগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এইসব জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। তার পাশাপাশি জলেশ্বর, বালাসর, তার পাশাপাশি রয়েছে ভদ্রক, দীঘা, কন্টাই, মন্দারমণি এইসব জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে 28 তারিখ থেকে। এবার যদি একটু বেলা বাড়ি দেখা যায়, মোটামুটি বিকেল নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে যাবে উপকূলবর্তী জেলাগুলি থেকে। ফেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, সুন্দরবন, রায়দিঘি এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এদিকে রয়েছে গোসাবা, মাজিলপুর, তমলুক, বারুইপুর এইসব অঞ্চলেতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। এদিকে রয়েছে কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, খাদরা, হাবড়া এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। তার পাশাপাশি রয়েছে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, পান্ডুয়া, চাকদাহা, বাগনান এইসব অঞ্চলগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। এদিকে হচ্ছে শান্তিপুর, বর্ধমান, কৃষ্ণনগর, গুসকরা, কাটোয়া, বোলপুর এইসব অঞ্চলগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এদিকে রয়েছে বেলডাঙ্গা, সিউড়ি, রামপুরহাট, বহরমপুর, দমকল, করিমপুর, আজিমগঞ্জ, দুমকা এইসব অঞ্চলগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। এদিকে রয়েছে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, হারুয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এইসব জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে খাতড়া, বহরমপুর, জামশেদপুর, বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, গোলতোড়, আরামবাগ এইসব জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। তার পাশাপাশি রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, জগৎবল্লভপুর, বেলদা, বরিপদ, জলেশ্বর, খেজুরি, কন্টাই, দীঘা, মন্দারমণি এইসব অঞ্চলগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে 28 তারিখ বিকেলের পর থেকে, বিকেল এবং সন্ধ্যের পর থেকে। এবার যদি দেখা যায় বুধবার 29 তারিখ নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে বালাসোর, দীঘা, কাঁথি, কন্টাই, জলেশ্বর, বেলদা, হলদিবাড়ি, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি চাকুলিয়া, গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কোলাঘাট, উলবেড়িয়া, বিষ্ণুপুর, খাতড়া, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, হারুয়া এইসব অঞ্চলগুলোতে কিন্তু দেখা যাচ্ছে হলুদ সতর্কবার্তা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হওয়া বড় সম্ভাবনা থাকবে। এদিকে রয়েছে দুর্গাপুর, গুসকরা, বোলপুর, কাটোয়া, আসানসোল, সিউড়ি, বেলডাঙ্গা, করিমপুর এইসব অঞ্চলগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদাহা, কতুলপুর, আরামবাগ, চন্দননগর এখানে এইসব জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে হাবড়া, খাদরা, কলকাতা, উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এইসব উপকূলীয় জেলাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 29 তারিখ নাগাদ। এবার যদি দেখা যায় একটু বেলা বাড়িয়ে মোটামুটি 12টা 1টা নাগাদ, 2টো
বিকেল পর থেকে কিন্তু দেখা যাচ্ছে সন্ধ্যা নাগাদ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, কলকাতা, খড়গপুর, বালিচক, তমলুক, বেলডাঙ্গা এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার 29 তারিখ। তার পাশাপাশি খাদরা, কলকাতা, হাওড়া, আরামবাগ, কতুলপুর, পান্ডুয়া, চাকদাহা, বাগনান, শান্তিপুর এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি রয়েছে বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, গুসকরা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া এইসব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার যদি দেখা যায় উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে মালদা, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর এইসব জায়গায় কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 28 তারিখ 29 তারিখ থেকে। এবার যদি দেখা যায় বৃহস্পতিবার নাগাদ কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদা, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকবে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যায় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বেশ ভালো রয়েছে আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, গোলতোর, বিষ্ণুপুর, খাতড়া, বর্ধমান, সোনামুখী, চন্দ্রকোনা, পান্ডুয়া, চাকদাহা এইসব অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, কারণ বৃহস্পতিবার 30 তারিখ নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়টি আমাদের উত্তরবঙ্গের কাছে অবস্থান করবে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে 30 তারিখ থেকে। এবার যদি দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যায় মাথাবেড়িয়া, মিরাজগঞ্জ, পাথরঘাটা, কালাপাড়া, এই লালমোহন এইসব জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি রয়েছে মঙ্গলা, বরিশাল, খুলনা এইসব জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। তার পাশাপাশি রায়গঞ্জ, মুন্সিগঞ্জ, সিলেট, শিলং, শিলচর, ঢাকা, পাবনা এইসব জায়গায় কিন্তু নাগরপুর হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে বাংলাদেশের ক্ষেত্রে। তবে যেটা দেখা যাচ্ছে 28 তারিখ থেকে আমাদের বঙ্গে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়, যার প্রভাবে 28 তারিখ থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ সমগ্র জেলায়। এবং 29 তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং 30 তারিখে থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী সতর্কবার্তা বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 30 তারিখ দেখা যাবে। মোটামুটি 28 তারিখ থেকে টানা 5 দিন দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুরা এই ছিল ঘূর্ণিঝড়ের একটি সংক্ষিপ্ত আপডেট, আবহাওয়ার একটা সংক্ষিপ্ত আপডেটের কাজে লাগলে একটা লাইক দেবেন এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।